আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার নর্মাল ফোনে আকর্ষণীয় এবং এইচডি ছবি তুলতে পারবেন। এই ক্যামেরাটি সবার ফোনে হবে ইনশাল্লাহ, সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম micbest ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সেজন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো এই ক্যামেরাটি ডাউনলোড করার জন্য আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওপেন ক্যামেরা লিখে। তো আমি আপনাদের দেখানোর জন্য একটু লিখে দেখাচ্ছি। ওপেন ক্যামেরা লেখার পর আপনারা সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে। তো সিম্পলি আপনারা এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, সেজন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি জাস্ট ওপেনে একটা ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু পারমিশন চাইবে, আপনারা জাস্ট এগুলো সব অ্যালাউ করে দিবেন। তো জাস্ট আমি অ্যালাউ করে দিচ্ছি। তো অ্যালাউ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে, অর্থাৎ ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো এখন কিছু সেটিং আছে আপনাদের, যেগুলো সেটিং করলে আপনাদের ছবি আকর্ষণীয় এবং সুন্দর হবে। তো সর্বপ্রথম আমি সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রথমে ক্যামেরা কন্ট্রোলস ফেস ডিরেকশন, আপনারা জাস্ট এইটা একটু এনেবেল করে দিবেন, অর্থাৎ এটা অন করে দিবেন। এরপর আপনার টাইমারে ক্লিক করে আপনারা 3 সেকেন্ডে ক্লিক করে দিবেন। আপনার চাইলে এখানে আরও অনেক সেটিং আছে, আপনার চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারবেন। যেরকম ফটো সেটিংয়ে যদি ক্লিক করি আমি, তো এখানে কিন্তু ইমেজ ফরম্যাট জেপিজি পিএনজি, আপনি চাইলে এই ক্যামেরা দিয়ে পিএনজি ছবি তুলতে পারবেন। তো আমি জেপিজি রাখলাম, এরপর ক্যান্সেলে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ ফর এইচডিআর মোড, আপনি জাস্ট এটাও এনেবেল করে দিবেন। একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু অনেক অপশান পেয়ে যাবেন, আপনারা চাইলে এগুলো ট্রাই করে দেখতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক করলাম। তো এরপর আমি আরেকটা ব্যাক করলাম এখান থেকে। তো এরপর আমাদের দ্বিতীয় সেটিং যা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড, তারপর ড্র, এইচডিআর এবং প্যানো, এই সমস্ত মোডে আপনারা খুব সহজেই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন। অনেকের ফোনে কিন্তু এই সমস্ত ফিউচার থাকে না, যেগুলো একটু কম বাজেটের ফোন সেগুলো কিন্তু বিশেষ করে থাকে না। তো আপনারা চাইলে এই ক্যামেরাটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অটো লেভেল, আপনারা যদি এটা সিলেক্ট করেন এটা কিন্তু খুব কাজের একটা জিনিস। আমাদের ছবি তোলার সময় অনেকের হাত কিন্তু নড়াচড়া করে, যার কারণে ছবিগুলো সাইড বা এক পাশে কেটে যায়। তো এর কারণে আপনি যদি এটা চালু করেন, চালু করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে, অর্থাৎ আপনাদের হাত যদি একটু নড়াচড়া বা বাঁকা করেন তারপরেও কিন্তু আপনাদের ছবি সেমভাবে যেভাবে স্ট্যান্ড করে ছবি তুললে যেরকম হয় সেরকম ছবি উঠবে এই অপশানটি চালু করার মাধ্যমে। তো এরপর আপনাদের একটা নতুন আকর্ষণীয় সেটিং দেখাই, তো সেজন্য আবার আপনারা সেটিংয়ে চলে যাবেন। এরপর আপনারা যদি ভিডিও সেটিং আসেন, তো এখানে ক্লিক করে আপনাদের সামনে কিন্তু এনেবেল ডিজিটাল ভিডিও স্টেবিলাইজেশন, আপনারা এই অপশানটা পেয়ে যাবেন। আপনারা যদি এই অপশানটা অন করে দেন, তাহলে আপনারা যদি এই ক্যামেরা দিয়ে ভিডিও করেন এবং আপনাদের হাত যদি নড়াচড়া করে তারপরেও কিন্তু আপনাদের ভিডিওটা সম্পূর্ণ স্ট্যান্ডের মতো হবে, অর্থাৎ নড়াচড়া করবে না। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন, আপনারা এটা দিয়ে আপনাদের ফটো জুম এবং জুম আউট করতে পারবেন খুব সহজেই। এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর ভিডিও করা যায়, আপনারা চাইলে এটা দিয়েও অনেক সুন্দর ভিডিও করতে পারবেন। এবং উপরে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ফোনে কত জিবি খালি আছে এবং কয়টা বাজে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস আইকন, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্লাস এবং জুম আইকন, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের ব্রাইটনেস কম এবং বেশি হবে। এই ক্যামেরাটি দিয়ে ছবি তুললে আপনারা খুব ডিটেলস সহ ছবিটা পেয়ে যাচ্ছেন, এবং যে কোনো অ্যাপসে এডিট করার পর আপনাদের ছবিটা কিন্তু রেজুলেশন নষ্ট হবে না, অর্থাৎ আপনাদের এমবির যে সাইজ ফটোর সেটা নষ্ট হবে না। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি একটা ছবি তুলে দেখাই আমার। তো আপনার ছবি তোলার সময় আপনাদের সাবজেক্টটা একটু এভাবে নেবেন, এরপর আপনারা জাস্ট এর উপর ক্লিক করলেই কিন্তু সাইডটা ব্লার হয়ে যাবে, অর্থাৎ আপনাদের ডিএসএলআর মতো ছবি উঠবে এখানে।
একটা ছবি তুলে দেখায় আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু নড়াচড়ার কারণে আমার ফ্রেমটাও কিন্তু একটু নড়াচড়া করতেছে। তো অলরাইট গাইস, আমরা একটা কিন্তু ছবি তুলে ফেললাম। তো ছবিটা দেখার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো ফটোতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু ছবিটা শো করবে। তো আপনাদের একটু ছবিটা দেখায় জুম করে। তো দেখতে পাচ্ছেন ছবিটা অনেক জুম করার পরেও কিন্তু অনেক ডিটেলস সহ আপনারা ছবিটা পেয়ে যাচ্ছেন। নর্মাল ফোনের ক্যামেরা দিয়ে কিন্তু এত সুন্দর ছবি সহজে ওঠে না। যাদের নর্মাল ফোনের ক্যামেরা ইনফিনিক্স বা টেকনো, হট, হুয়াই এই সমস্ত ফোনের ক্যামেরার কারণে কিন্তু ছবি অনেক ঘোলাটে বা ক্লিয়ার হয় না। আপনারা একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন কিন্তু ব্লারটাও অনেক সুন্দর হয়েছে, একবারে নিখুঁত ব্লার হয়েছে, যার মাধ্যমে আপনি ছবি খুব সুন্দর পাবেন এই ক্যামেরার মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।